সো গাইস, কেমন আছেন আপনারা প্রত্যেকজন? আশা করি সবাই প্রত্যেকেই ভালো আছেন। 2024 শেষ হয়ে যাচ্ছে এবং 2025 চলে আসছে। তো তার জন্য একটি ফটো এডিটিং নিয়ে এলাম। আপনারা ইতিমধ্যে যে ফটোগুলো দেখতে পেলেন, চাইলে আপনারা আপনার নিজের ফটো দিয়ে তৈরি করতে পারবেন। তো এরকম ফটো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে পিক্সার্ট অ্যাপে। তো আমি চলে যাচ্ছি পিক্সার্ট অ্যাপ। আপনারা প্রথমে পিক্সার্ট অ্যাপটাকে ওপেন করে নেবেন, দেন আপনারা এডিট এ ফটোতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা রিসেন্টে ক্লিক করে দেবেন। তারপর আপনারা ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে সিলেক্ট করবেন। তারপর টুলসে ক্লিক করে দেবেন। তারপর গ্রুপ অপশানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা অনেকগুলো রেশিও পেয়ে যাবেন। তো এখানে আপনারা যে কোনো একটা রেশিও সিলেক্ট করুন। তারপর এখান থেকে আপনারা রাইট মধ্যে ক্লিক করে দেন। দেন আপনারা চলে আসবেন আপনারা অ্যাড ফটোতে। এখানে আপনারা অ্যাড ফটো পেয়ে যাবেন। আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর রিসেন্টে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকমভাবে অনেকগুলো ফাইল চলে আসবে। বাট আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে প্রথমে সিলেক্ট করুন। দেন আপনার এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। তো যে ফটোটা আপনারা ক্রিয়েট করতে চাইছেন, তো সেই ফটোটাকে আপনাদেরকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। দেন এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি অ্যাড বাটন প্রেস করে দেবো। দেন ফটোটাকে এরকমভাবে একটু বড় সাইজ করে নেবো। দেন বড় সাইজ করার পর রিমুভ ইজিতে ক্লিক করে দেবো। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো। এই ফটোর যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা অলরেডি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। দেখতে পেলেন সেটা রিমুভ হয়ে গেল। তো রিমুভ হওয়ার পর এই ফটোটা আপনারা নিচের দিকে এনে ঠিক পজিশনে সেটাকে অ্যাড করে দেবেন। এরকমভাবে অ্যাড করে দিলাম। সো অ্যাড করার পর আপনারা এখানে রাইট মধ্যে ক্লিক করে দেবেন। রাইট মধ্যে ক্লিক করার পর অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা চলে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনারা একটি পিএনজি ফটো পেয়ে যাবেন 2025 সালের, সেটাকে আপনারা এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর এটা আপনারা ওপর সাইডে ঠিক এরকম পজিশনে সেটাকে অ্যাড করে দেবেন, আমি যেভাবে অ্যাড করলাম। অ্যাড করার পর এখান থেকে আবার কিন্তু রাইট মধ্যে ক্লিক করে দেবেন। সো রাইট মধ্যে ক্লিক করার পর আপনারা কী করবেন, আপনারা এই স্টিকারে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা সার্চ বাটন ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা সার্চ করবেন ব্ল্যাকটা লিখে সার্চ করার পর নিচের দিকে চলে আসবেন। এখানে একটি শ্যাডো পেয়ে যাবেন। আপনারা সেটাকে ডাউনলোড করে এখানে অ্যাড করে দেবেন। দেন এরকমভাবে বড় সাইজ করে নেবেন। বড় সাইজ করার পর নিচের দিকে সেটাকে অ্যাড করে দেবেন। তারপর রাইট মধ্যে ক্লিক করে দেবেন। তারপর চলে আসবেন আপনারা ইফেক্টে। দেন এখানে আপনারা ইফেক্টে ক্লিক করে দেবেন। সো ইফেক্টে ক্লিক করার পর সিম্পলি ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো ফিল্টার দেখতে পাবেন। তো এখানে আপনারা যে কোনো আপনার পছন্দের ফিল্টার সিলেক্ট করুন। দেন এখান থেকে আমি একটি পছন্দের ফিল্টার সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি একটি ফিল্টার সিলেক্ট করলাম 𝐼𝐶Y4। এই ফিল্টারটা চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন, বা এখানে আপনারা বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবেন। আপনারা সেগুলোকে ট্রাই করে দেখতে পারেন। তারপর এখান থেকে আপনারা রাইট মধ্যে ক্লিক করে দেবেন। দেন এই ফটোটাকে সেভ করার জন্য অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। অ্যারো অপশানে ক্লিক করার পর সেভ এস পিএনজিতে ক্লিক করে দেবেন। দেন আপনারা নিচের দিকে সেভ অপশান পাবেন, তার উপরে ক্লিক করে সেটাকে আপনারা সেভ করে নেবেন। দেখবেন আপনার সেই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে।